আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও আছি আর কি, ওই মোটামুটি। তোমরা তো সমস্তটাই জানো, তো সেরকমভাবে আছি। আর আজকে সকাল সকাল নিচে এসে আমার যা অভ্যাস বাগান ঘোরা, সেরকমভাবে বাগান ঘুরছি। আর জানো তো, আজকে মা বাবা একটু গেল ডক্টরের কাছে, আর এখন আমি আসলাম সকালে রান্নাবান্না সেরে, তারপরে একটু বাগান ঘুরতে আসলাম। আর তার আগে আর হয়নি, কারণ উপর থেকে নেমে আর কি আজকে ডালিয়ার খিচুড়িটা রান্না করেছি, তো সেটাই আর কি তাড়াহুড়ো করে চাপিয়ে দিতে হয়েছে, কারণ মা বাবা 9টার ট্রেন ধরেছে। তার আগে সব কিছু রেডি করে দিয়েছি, তো সেই জন্য আর কি সেই সময় আর বাগানে আসতে পারিনি, এখন আসলাম। দেখো কি সুন্দর ফুল হয়ে রয়েছে, শীতের ফুল। এই যে গরম পড়ে গেল, তাও আমাদের বাড়িতে এখনও রয়েছে। গাছগুলোকে নষ্ট করতে ইচ্ছা করছে না, এত ফুল হচ্ছে। দেখি তো সকাল সকাল আজকে রান্না শুরু করে দিয়েছি। আমি এখানে ভেন্ডি আলু ভাজা করছি, আর এদিকে দেখাই কি করছি। এদিকে হচ্ছে কচু সিদ্ধ করতে দিয়েছি, কচুর ডাঁটা। আর এখানে না আলু কেটে রাখা আছে অনেকগুলো, এখানে অনেকগুলো বেগুন কাটা আছে। এটা ভাবছি আমি একটু পোস্ত শস্য দিয়ে রান্না করব। আর এই যে আলুটা কাটা আছে না, এটার জন্য হচ্ছে এই যে পনিরও কেটে রেখেছি আমি, এই পনিরটা রান্না করব। কি বলো তো, আমরা তো রান্নায় তেল দিতে পারবো না, তেল মশলা পেঁয়াজ রসুন সব কিছু দেওয়া যাবে না। তো একদম নর্মালভাবে যেভাবে রান্না হয় সেভাবে আজকে রান্না করার চেষ্টা করছি আর কি। আর মায়েরা তো গেল একটু ডক্টর দেখাতে, সেই কারণে আর কি আমি আজকে দুপুরে রান্নাটা শুরু করে দিলাম। আর জানো তো, একটু সকাল সকালই রান্নাটা শুরু করলাম। আজকে আমাদের অসহ্যের 8 দিন না 9 দিন যেন চলছে, 13-14 দিন এরকম আর কি যেতে হবে। এখনো 5 দিন মতো, তাহলে কদিন হবে? ও তাহলে মনে হয় আজকে 8 দিনই চলছে, 9 দিন না, এখনো 4 দিন এরকমভাবে থাকতে হবে। তো যাই হোক, এই দেখো হলুদ যাচ্ছে না, না দেখতে কেমন যেন একটু লাগছে না? আমি সেটাই বলছি, যত ভালোই রান্না করি না কেন, হলুদ না দিলে না কেমন যেন একটু লাগে দেখতে। কচুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। কড়াইগুলো ধোয়ার জন্য আবার এখানে আসলাম, আর এই কড়াইগুলো ধুয়ে নিয়ে এখন কচুটা রান্না করতে ফোড়নে দেবো। আর একটা আর এক সাইডে অন্য একটা কিছু চাপিয়ে দেবো। কি বলতো, কড়াইটা না না ধুলে যে পুড়ে যাবে না, তো সেই জন্য আমি ধুতে আসলাম। কিছু চাপালে এই দেখো ভেন্ডি ভাজা অবস্থা। এই সমস্ত কাজগুলো রান্নার সাথে সাথে বেসিন থাকলে একটু সুবিধা হয়, সেটা জানি, কিন্তু কি করা যাবে বল, আমাদের রান্নার জায়গাটা তো সেরকমভাবে করা নেই। যখন হবে তখন করা হবে সব কিছু। এখন যেভাবে চলছে চলুক, পরে আস্তে আস্তে হবে সব কিছু। গ্যাস ধরিয়ে দিলাম, আর দুটো করে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্না, তো সেই জন্য আর কি। এবার অর্পণ গেছে বাজারে মাকে দিতে, এখনো আমি ফোন করলাম, ফোন ধরলো না। একটা জিনিস আনার ছিল, ও বাজার থেকে নিয়ে আসলে সব থেকে ভালো হতো। সবই করেছি আমি, এখনো মশলা টশলা কিছু করিনি। ভাজা ভুজি যেটুকু করা সেটুকু করে নিই, তারপরে একবারে মশলা করে কষে কমপ্লিট করে ফেলবো। বেগুনের একটু মশলা যাবে, প্লাস হচ্ছে পনিরের একটু মশলা যাবে। তাছাড়া হচ্ছে আলু ভাজা আছে, পনির ভাজা করতে হবে, পনিরগুলো একটু ভাজতে হবে, আলুটা একটু ভাজতে হবে, কচুটা করতে হবে, এগুলো করে নিয়ে ওগুলো মশলা চাপাবো। চল আগে রান্না সেরে নেই। এই দেখো, এদিকে কচুটা রান্না করলাম। হলুদ দিতে পারবো না জানো তো, হলুদ দেওয়া যাবে না এরকমভাবে আর কি। এতে কোনো মশলা টশলা যাবে না, ফোড়নে যা দিয়েছি দিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার পনিরগুলো দিয়ে দেবো। দেখো বেগুনগুলো না ভাজতে দিয়ে দিয়েছি, প্রায় শেষের দিকে ভাজা। আর এখানে বেশ কিছু বেগুন ভেজেও রেখেছি, দেখেছো হলুদ দিইনি, কালারটা কেমন লাগছে না বলো? কি করা যাবে বলো? আর এদিকে হচ্ছে সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, বেশ কিছুটা জল নিয়েছি, আর কটা দেবো কাঁচা লঙ্কা। এই দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণও দিয়ে দেবো। আর এই বেগুনগুলো না একটু লবণ দিয়ে ভেজেছি, হলুদ তো আর দিতে পারিনি। এত তেল অ্যাবজর্ব করে না, তো সেই কারণে আমার না এই বেগুন একদম পছন্দের জিনিস না, পুরো অপছন্দের জিনিস একটা। আর
হ্যাঁ, আর এদিকে পনিরের এই পরিস্থিতি এত দূর হয়েছে, ঝোল দিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি, এই হচ্ছে আর কি। ও একটু জিরে দিতে হবে। প্রথমে ভেবেছিলাম জিরে গুঁড়ো দেবো, তারপর ভাবলাম না, পেস্ট যতক্ষণ করছি একসাথে পেস্ট করে নিই। এই হচ্ছে আজকে এই বেগুনের রেসিপিতে যাবে এই সমস্ত কিছু। ঠিক আছে, যেটা আনতে দিলাম দাও। এতটা কেন? 50। আমি তো অল্প নিয়ে আসতে বললাম। কি হবে? বেগুন 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 রান্না হবে তাই। ব্যাঙ্গান ইয়া হ্যাঁ, খাবে তো? খেয়ে নাও একবারে, আমার খিদে পেয়েছে খুব। পেটের মধ্যে জ্বলে যাচ্ছে। এটা কি চা? খেয়ে নিলে ভালো হতো, আমি বলে উপরে নিয়ে যেতে পারবো না। না না, তুই খেয়ে না, পরে খাচ্ছি। এই দেখো পনিরটাও পড়ে গেল, পনিরের ঝোল একটু ঝোল ঝোলই রাখবো, কারণ ওগুলো তো আর অত ঝোল হবে না, সেই জন্য এটা ঝোল রাখছি। নামিয়ে নেবো এখন। দেখো বেগুনটা এবার বসাবো, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার এই পেস্টটা দিয়ে দেবো। লবণ দেবো, আর যা যা মশলা লাগবে সেগুলো দিয়ে দেবো এক এক করেছি। শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। দেখো আমাদের সকালের খাওয়া দাওয়া, আমি তো সকালে খাওয়া দাওয়া করিনি, ওই রান্না বান্না ব্যস্ত হয়ে গেছিলাম, তো একটু শশা কেটে নিলাম, ডালি আর খিচুড়ি করেছি সবজি দিয়ে, আলু গাজর এই সমস্ত কিছু দিয়ে, আর এই যে ভেন্ডিটা ভাজলাম সেটাও একটু নিয়ে নিয়েছি, এই আর কি। এখন একটু বসলাম, ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, কোমরটা একটু টান করতে আসলাম, অবস্থা খুব খারাপ, বয়স হয়ে গেছে তো আসলে, ওই জন্য কী বলতো, সেই সকাল থেকে একভাবে ওই রান্নার ওখানে রয়েছি, একটু বসে নিই, এই খেলাম সবে মাত্র, তো খেয়েতে আবার একটু বসলাম, খাওয়ার সময় একটু বসলাম, আর এখন একটু বসলাম, আর অনেক জামা কাপড় কাচা রয়েছে, আজকে থেকে জামা কাপড় কাচা সব শুরু হলো, তো সেগুলো দেখছি দেখে মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে, তুলতে হবে, তো ভাবছি একটু টান হয়ে নিই, কোমরটা একটু টান করে নিই, তারপরে না হয় ওগুলো তুলতে যাব। এই বসেছি আর যেন মনে হচ্ছে বয়সটাও যেন বেড়ে গেল কেমন হুট করে। সব জামা কাপড়গুলো এখনো শুকায়নি, কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে, সেগুলো তুলে দেখছি, হালকাগুলো শুকিয়ে গেছে দেখছি। দেখেছো আমাদের জামা কাপড়ও কিন্তু সব নিচেই রয়েছে, তার কারণ আমি তো এখন কাচাকুচি করি না, তো সেই জন্য আর কি ওই দিদি আছে না, ওই দিদিটা আর কি কাচাকুচি করে দেয় আমাদের জামা কাপড়, মা বাবার জামা কাপড়। কেউ একজন বলছিলে যে আমাদের গরুটাকে দেখায় না, একটু দেখাতে, তো এই হচ্ছে আমাদের বাছুরটা, আর গরুর ভিতরে শুয়ে আছে, ওই যে শুয়ে আছে, থাক ওখানে। আসলে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে এদিক সেদিকে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, আর দেখো ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি সমস্ত বাসন টাসনগুলো সব বার করে রাখছি, এখানে মাজা ধোয়া হয় তো এই জায়গায় সব কিছু নিয়ে আসছি, তারপরে আবার ওই গ্যাসটা একটু মুছে নেবো, তাহলে মোটামুটি কাজ কমপ্লিট। কই খুলে জানো, ফুলির বাচ্চা তো আমাদের খাটের নিচে ছিল, এই ঘরে খাটের নিচে, আর ও কি করেছে, বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসছিল বলে ও ঘাড় ধরে এই ঘরে নিয়ে চলে এসছে, আমাদের এই যে পুরোনো ঘর, এই ঘরের মধ্যে নিয়ে কোথায় রেখে দিয়েছে বাচ্চা দুটোকে। দুষ্টু, বদমাস। দেখো খাবার দাবার সব রেডি করে নিয়ে যাচ্ছি, এইগুলো
এইগুলো বাবা অনেকগুলো নিয়ে এসেছে, তা আমি দুটো উপরে নিয়ে যাচ্ছি, কারণ উপরে নিয়ে গেলে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি, খাওয়া হবে না, এদিকে শুকিয়ে যাবে। আর অর্পণের জন্য খাবার নিয়ে যাচ্ছি, ও তো তখন খায়নি। আর এই সমস্ত কিছু সব নিয়ে যাচ্ছি। দই আছে এটাতে, শসা, একটা গাজর, টমেটো। চলো এদিকের কাজকর্ম তো কমপ্লিট হলো, একেবারে সেই দুপুরের মতো কাজ সব কমপ্লিট করে ফেললাম। খুব বেশি বাজে উনি জানো তো 11টা সাড়ে 11টার মতো বাজে, তার মধ্যে দুপুরে রান্নাবান্না সেরে ফেললাম আজকে। আর মা বাবা আস্তে আস্তে মোটামুটি ওই 2:30টার মতো বেজেই যাবে, কারণ গেছে রানাঘাট মনরমাতে। তো সেখানে গেছে 9টার ট্রেনে, ফিরতে ফিরতে ওই টাইমে আর কি হয়ে যাবে। তো রান্নাবান্না সব কমপ্লিট থাকলো। আর সকালে তো খিচুড়ি বাবার জন্য করে দিয়েছিলাম, মা অল্প একটু খেয়ে গেছে আর বাবা নিয়ে গেছে। তো যাই হোক, চলো এবার নিচেই যাওয়া যাক। এদিকের কাজ সব কিছু কমপ্লিট করলাম, চালিকে আটকে রাখলাম, নিয়ে ঘরটার তালা দিয়ে এখন আস্তে আস্তে উপরে চলে আসলাম খাবার দাবার নিয়ে। তার সাথে অর্পণের সকালের খাবার, কারণ ওই যে বললো না তখন যে পরে খাবে, আর কিন্তু নিচেও যায়নি আর খায়ও নি। তো সেই তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। সবাই ভালো থেকো কিন্তু, আর সাবধানে থেকো, আর আমাকে একটু কমেন্ট করতে ভুলো না, তার সাথে সাথে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। তাহলে সবাইকে নমস্কার জানাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আবারও বললাম, তো চলো নমস্কার।